নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত হরিজব ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নন টিচিং রিক্রুটমেন্ট ইন এনআইটি ন্যাশনাল इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी ए गवर्नमेंट ऑफ इंडिया परमानेंट जॉब ऑफर हो रहा है। एनी ग्रेजुएट एंड 10+2 पास कैंडिडेट अप्लाई कर सकते हैं। तो ऑनलाइन एप्लीकेशन इन्वाइटेड फ्रॉम एलिजिबल इंडियन सिटीजन मीन्स ऑल ओवर इंडिया कोई स्टेट से ये अप्लाई करते पारे। तो আপনারা এই অ্যাপ্লাই করতে পারে। তো চলা যাক সাবজেক্টে। মেনলি আমি ফার্স্টে আলোচনা করব আমাদের এদিকে প্রিন্সিপাল সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার এ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। যেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে এখানে এইগুলো আমার আমি মেন জিনিস এগুলো 10+2 ক্যাটাগরি সেইগুলো নিয়ে আলোচনা করব। এটা আমাদের প্রিন্সিপাল সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার এ আমাদের আলোচ্য বিষয় নয়। আর প্রিন্সিপাল স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্ট এসএস অফিসার ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আর ডেপুটেশন বেসিস এ 3 থেকে 6 পর্যন্ত ডেপুটেশন বেসিস। এই ডেপুটেশন বেসিস আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছে। এবার 7 নম্বর এ সুপারিনটেন্ডেন্ট বি পে লেভেল 6 আর নাম্বার অফ পোস্ট 3 আছে। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পে লেভেল 7 3টে ভ্যাকান্সি আছে। সুপারিনটেন্ডেন্ট 5টা ডাইরেক্ট। আচ্ছা, জুনিয়র ইঞ্জিনিয়ার 3টে ভ্যাকান্সি আছে। আর লাইব্রেরিয়ান ইনফরমেশন 1 আছে। আর স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস এসএস অ্যাসিস্ট্যান্ট 1 আছে। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট 8টা আছে। মেন কথা আমাদের 11, 12, 13, 14 8টা আছে। আর 12 নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 5টা ভ্যাকান্সি আছে। অফিসার অ্যাটেন্ডেন্ট 10টা ভ্যাকান্সি আছে। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট 10টা। এসবই ভ্যাকান্সি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ারাঙ্গেল তেলেঙ্গানা স্টেট থেকে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজ নাম্বার 5/2024 ডেটেড 29/11/2024 তারিখের নোটিফিকেশন। আর দেখে যে ওপেনিং অন অ্যাপ্লিকেশন পোর্টাল 30 নভেম্বর 2024। আর ক্লোজিং অফ অ্যাপ্লিকেশন পোর্টাল 7 জানুয়ারি 2024 থেকে। আর ডেট অফ পাবলিকেশন 29/11/2024। তো এই অনলাइन एप्लीकेशन इनवाइट फॉर एलिजिबल इंडियन सिटीजन्स मीन ऑल ओवर इंडिया कोई अप्लाई करते पारे, किन्तु जब प्लेस থাকবে তেলেঙ্গানা। কেপ্ট ইন মাইন্ডে রাখতে পারে। তারপরে আপনারা যদি জব প্লেস এবারে আলাদা আলাদা যেসব জিনিস পোস্ট ওয়াইজ এখানে বিভ্রান্ত করছে। মেনলি আমাদের প্রিন্সিপাল সায়েন্টিফিক আমাদের আলোচ্য বিষয় নয়। আর যদিও কেউ ওই লিঙ্ক থাকে তারা দেখে নিতে পারে। আপনি প্রিন্সিপাল স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস এসএস এ মিনিমাম পে 1,44,200 এ পোস্ট কোড। আর অ্যামুনেশন আর ভ্যাকান্সিজ 1 আনরিজার্ভ ডাইরেক্ট রিক্রুটমেন্ট 56 এজ লিমিট আর এসেন্সিয়াল এডুকেশন। বাকি যারা ইন্টারেস্ট দেখতে পারে। ডেপুটি রেজিস্টার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল আমাদের আলোচ্য বিষয় নয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 40,900 টাকায় যদিও কেউ থেকে থাকে। আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট দেখিয়ে সুপারিনটেন্ডেন্ট পোস্ট কোড মিনিমাম पे 35,400 पे लेवल 6 7 सेंट्रल पे with DA allowances and admissible for central government employee post in Warangal। আর বাকি থেকে ভ্যাকান্সি থাকতে 3টে আনরিজার্ভ 3টে ওবিসি আর EWS 1। আর মেথড ডাইরেক্ট রিক্রুটমেন্ট एज लिमिट नॉट एग्जिट 30 ईयर्स। बाकी तो जो रिलैक्सेशन टर्म्स एंड कंडीशन गवर्नमेंट रूल के मुताबिक। एजुकेशन क्वालिफिकेशन फर्स्ट क्लास बैचलर और डिग्री इन और इट्स इक्विवेलेंट फॉर ए रिकॉग्नाइज यूनिवर्सिटी और इंस्टीट्यूट इन एनी डिसिप्लिन। और देखिए कोई परसेंटेज के कोई ये नहीं है, जिक्र नहीं है, मेंशन করছে না। তাহলে আপনারা এতে বুঝতে পারছেন।
ফার্স্ট ক্লাস যেটা 60% থাকতে হচ্ছে, মানে ফার্স্ট ক্লাস 60%। আর আমি একটু ভুল ইনফরমেশন দিচ্ছিলাম, দেখবেন। মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি or institute with at least 50% mark and equivalent, and knowledge of computer application, word processing, এসব আর উইল বি সেপারেটলি। আর জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মিনিমাম পে স্কেলে 35,400 পে লেভেল 6, আর সেভেন্থ আনরিজার্ভ টু ওয়ান ইডব্লিউএস ডাইরেক্ট রিক্রুটমেন্ট मतलब 30 years not exist, আর education quality first class BE BTech in civil and electrical engineering from a recognized university or institute, or first class diploma in civil or electrical engineering in excellent academic record or knowledge of computer application, word processing, spreadsheet। তারপরে উইল বি নোটিফাইড সেপারেটলি। আর लाइब्रेरियन इंफॉर्मेशन असिस्टेंट के लिए मिनिमम पे लेवल 35,400, 1 फॉर PWD, और डायरेक्ट रिक्रूटमेंट नॉट एक्सिंग 30 years, फर्स्ट क्लास बैचलर डिग्री इन साइंस आर्ट्स कॉमर्स फ्रॉम ए रिकॉग्नाइज यूनिवर्सिटी इंस्टीट्यूट, बैचलर और डिग्री इन लाइब्रेरी एंड इंफॉर्मेशन साइंस, डिजरेबल पोस्ट ग्रेजुएट डिप्लोमा in library autonomous and networking, PGDCA or equivalent from a recognized university এগুলো। আর স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট দেখবেন একটা আছে 1 OBC 4, আর বাকি এটা আপনাদের সিনিয়র। আমাদের মেন আলোচ্য বিষয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট মিনিমাম 25,500 টাকা, এটা লেভেল পে লেভেল 4 থাকবে। আর এখানে পাঁচটা দেখে পাঁচটাই আনরিজার্ভ, 2টো OBC, 1 SC, টোটাল 8টা ভ্যাকেন্সি আছে। আউট অফ দ্য 1 ভ্যাকেন্সি ইজ ইয়ারমার্ক ফর এক্স সার্ভিস আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আর দেখিয়ে এর ইনিশিয়াল কোয়ালিফিকেশান চাচ্ছে সিনিয়র সেকেন্ডারি 10+2 from a recognized board with a minimum typing speed of 35 word per word minute। लेकिन এর কোনো সার্টিফিকেট কাজ জিজ্ঞেস করছে না, তাহলে আপনারা যদিও কেউ না থাকে এখন থেকে প্র্যাকটিস করতে পারো। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিট, আর ডিজারেবল প্রফিসিয়েন্সি ইন আদার কম্পিউটার স্কিল, স্টেনোগ্রাফি স্কিল, ব্যাচেলর ডিগ্রি। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য চাচ্ছে মিনিমাম 21,700 পে স্কেল বেসিক পে থাকছে, বাকি সব অ্যাডমিসেবল যুক্ত থাকবে। আর আনরিজার্ভ দুটো OBC, একটা EWS। আউট অফ দোজ 2 ভ্যাকান্সিজ সার্ভিস এক্স সার্ভিসম্যান, ডাইরেক্ট রিক্রুটমেন্ট নট এক্সিস্টিং 27 years, আর সিনিয়র সেকেন্ডারি কোনো মার্কের করছে না। আর ফ্রম এ রিকগনাইজ বোর্ড উইথ মিনিমাম টাইপিং স্পিড 35 word per minute, proficiency in computer word processing and spreadsheet, আর desirable proficiency in other computer skill, stenography skill, এসব ডিজারেবল, নট ম্যান্ডেটরি। তো ঘাবড়াতে হবে না, চিন্তা করার কোনো বিষয় নেই। আর অফিস অ্যাটেন্ডেন্টের জন্য থাকছে এ মিনিমাম পে 18,000, এ বেসিক পে, তার সাথে আলাদা জুড়তে থাকবে DA বাগারা। এ ভ্যাকান্সি থাকছে আনরিজার্ভ 6টা, 2টো OBC, 1 SC, 1 EWS। আউট অফ দ্য 1 ভ্যাকান্সি এক্স সার্ভিস, ডাইরেক্ট রিক্রুটমেন্ট নন এক্সিড 27 years আগে হবে না। বাকি অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রুলসের মোতাবেক रिलैक्सेशन पावे। जूनियर सेकेंडरी 10+2 फ्रॉम ए रिकॉग्नाइज बोर्ड, और कोई परसेंटेज के झंझट नहीं। और ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এদের জন্য একটু আছে 18,000 বেসিক পে, 5টা আনরিজার্ভ, 4টে OBC, 2টো SC, 1 ST, 1 EWS। ডাইরেক্ট রিক্রুটমেন্ট নন 27 বছরের বেশি নয়। বাকি
এজ রিল্যাক্সেশন অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডে 10+2 কোনো পার্সেন্টেজের জিকর নেই টু বি সেপারেট। তো জেনারেল ইনস্ট্রাকশন 10 year person will be benchmark PWPD আর রিল্যাক্সেশন এক্স সার্ভিসম্যান উইল বি প্রোভাইডেড অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়া অর্ডার। আর এজ রিল্যাক্সেশন যেটা আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট উইল বি কনসিডার বা অ্যাজ পার রুলস, এগুলো দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশান ফিস থাকছে, দেখবেন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে একটা অ্যাপ্লিকেশান ফিস থাকছে যেখানে হচ্ছে কি ইন কেস অফ আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিল 1,000 টাকা থাকছে ফর গ্রুপ এ পোস্টার। আর দেখছেন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মাল্টিপল শুড সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশান লিমিট ফ্রি ইস পোস্ট। যদিও কেউ একের বেশি অফার করে তাহলে আলাদা থাকছে। দেখুন এটা এখানে একটু এ ক্যাটাগরির পোস্টের জন্য আপনাদের 1,000, বাকি আপনাদের এখানে 500 টাকা আপনাদের সাথে শেয়ার করবো, বাকি 12-13। দেখবেন সিরিয়াল নাম্বার 1 থেকে 5 পর্যন্ত 1,000 টাকা। আর ফর দ্য রিমেনিং 500 রুপিস 500 ফর দ্য রিমেনিং পোস্ট পেবেল থ্রু দ্য অনলাইন রিমিটেন্স। তো আপনারা এটা 500 টাকা। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মাল্টিপল পোস্ট শুড সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশান অ্যান্ড রিমিট ফি ফর ইট। আর একের বেশি যদিও আপনার পোস্ট অ্যাপ্লাই করো তাহলে যতটা পোস্ট অ্যাপ্লাই করো ততবার আপনাদের ফিস দিতে হবে, অ্যাপ্লিকেশান ফিস। নো ফিস উইল বি চেঞ্জ SC ST, নো ফি উইল বি চার্জ SC ST PWD ওমেন ক্যান্ডিডেট। তো SC ST PWD ওমেনের জন্য কোনো ক্যান্ডিডেট আদার কন্ডিশন আপনারা দেখে নেবেন। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগবে। আর 16 পেজের এই ইনফরমেশান রিপিট করছি,